দেবো? উফ, দারুণ খিদে পেয়ে গেছে। পুরবি তুই রান্না করলি নাকি? না, আজকে আমি আর ডোনা রান্না করেছি। হয়তো শুভলক্ষ্মীর মতো হয়নি, একটু কষ্ট করে খেয়ে নেবেন। হ্যাঁ, ইটস ওকে। তবুও তো তুমি সবার কথা ভেবে রান্না করেছো, তাই না? আর কেউ কেউ তো আছে অন্যের কথা ভাবেই না। আমি ঠাম্মির ঘরে ঠাম্মির খাবারটা দিয়ে আসছি। বেশিক্ষণ সবার সামনে থাকলেই প্রবলেম, হাজারটা প্রশ্ন করবে। তার আগে আমি তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ি। মানে এটা মানে তোর ওষুধ আগের দিন ব্যাগ থেকে পড়ে গেছিল আসলে। ঠাম্মি পড়ে যাওয়ার পর থেকে না মাথা থেকেই বেরিয়ে গেছিল, আমার কাছেই ছিল। রাখ। দেখি কিসের ওষুধ? অয়না, তুই কোনো ওষুধ খাচ্ছিস বলিসনি তো? গড, কি হবে এবার? কি হয়েছে অয়না তোর? কই আমাকে তো বলিসনি কিছু। বাবা পুরবি, তোর মেয়ের শরীর খারাপ, ওষুধ খাচ্ছে, তুই সেটা জানিস না? মাই গশ, এটা তো প্রেগন্যান্সির ওষুধ। অয়না, এটা তোর ব্যাগে কি করে এলো? আমি তো জানি না। এই, তুই জানিস না মানে কি রে? আদি তো এক্ষুনি বললো যে তোর ব্যাগ থেকে ওষুধটা পড়েছে। তা প্রেগন্যান্সির সময় খাবার ওষুধটা তোর ব্যাগের মধ্যে কি করছে বলতো? কিরে বল। আমি সত্যি জানি না ড্যাড, আমার ব্যাগে কি করে এলো। আমি বলছি। তোমরা সবাই মিলে অয়নাকে এভাবে বকাবকি করছো, অথচ ভুলটা তো আমারই। আরে বাবা, আমিই তো সেদিনকে আমার ওষুধটা কিনে অয়নার ব্যাগে রেখেছিলাম। আমি আর অয়না যেদিন একসাথে ফিরলাম বাড়ি, ওই দিন আমি তারপরে ভুলেই গিয়েছিলাম, কত খুঁজেছি ওষুধটা। দাও, আমায় দাও। উফ, থ্যাংক গড। আজকাল বেশি ভুল হয়ে যাচ্ছে না শুভ? শুভ ওভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? কথাটা এখানে সবার সামনে বলে ভুল করলাম নাকি? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।